ঠিক বলেছে বন্ধুরা, আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন। মা ঠিকই বলেছে যে এটা অ্যাকচুয়ালি কাঁঠাল, এর নাম কাঁঠাল, তাই তো? কিন্তু এখন আমরা বলছি ইচোর, মানে কাঁচা হলে ইচোর, পেকে গেলে কাঁঠাল। এরকম আর কোন ফল বা সবজি রয়েছে বন্ধুরা যেটা মানে কচি বা কাঁচা থাকলে তার এক নাম, আবার পেকে গেলে তার অন্য নাম হয়ে যায়? কমেন্ট করে কিন্তু লিখে জানান কমেন্ট বক্সে। খুব দারুণ এবং জবরদস্ত একখানা প্রশ্ন করে ফেলেছে আমার মা। দেখবো যে কোন কোন বন্ধুরা বলতে পারে, কি মনে হয় লিখুন, পরে আমরা বলে দেবো। ইচোরের কালিয়া। ভাত কিন্তু মা ভালো বানিয়েছে, একদম খুবই গরম গরম ভাত, বাসমতি রাইস দিয়ে একদম ইচোরের কালিয়া একদম জমে যাবে বন্ধুরা। কাজবাড়ি ভাবিজান বলছে কাজবাড়িতে টক্কর, সত্যি দেখে তো মনে হচ্ছে সত্যি কাজবাড়িতে টক বলেছি যে এরকম ভালো পিস রাখবে ইচোর। ব্যাস, গ্রেভিটাও একদম হেভি হয়েছে, আলু ইচোর গ্রেভি, সুন্দর জিনিস। গ্রেভিটা হেভি টেস্ট হয়েছে, কি বলবো বন্ধুরা। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ গ্লেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এই 2 কেজি 250 এই হচ্ছে ইচোর। হ্যাঁ, এই ইচোর দিয়ে পুরো বানাতে চলেছি বন্ধুরা, পুরো অনুষ্ঠান বাড়ির মতন বানাবো ইচোরের কালিয়া। অনেকে অনেক রকম তো কালিয়া বানায় বন্ধু, কিন্তু আমি বানাবো ঘরোয়া কায়দায়, কিন্তু অনুষ্ঠান বাড়ির মতন পুরো হবে, একদম টেস্ট ফাটাফাটি হবে। আর এই সিজনের এই প্রথম ইচোর একদম নিয়ে এসছি বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর টেস্টি একদম ফাটাফাটি হবে। কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন, আর এই বিভিন্ন রকম মশলা দেবো, আপনার টিক্স থাকবে, আপনারা ফলো করবেন। ইচোর অনেকে অনেক রকম কায়দায় বানায়, কিন্তু আমি সোজা রেসিপি বানাবো বন্ধুরা। চলে আসুন বন্ধুরা, ঝটপট হবে, গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে বন্ধুরা। বন্ধুরা আমি এঁচোড়টাকে কেটে নেব, তার আগে হাতে তেল মেখে নিতে হবে। সর্ষের তেল নিয়েছি, তেল মেখে নাও, ওপাশ দুপাশ, আর বটিও তেল লাগিয়ে নিতে হয় বন্ধুরা। লোকে বলে গাছে কাঁঠাল গোপে তেল, আর আমি গাছে কাঁঠাল হাতে তেল। বাহ বন্ধুরা, এই কাঁঠাল গাছ আমাদের ছিল, হ্যাঁ বাড়িতেই ছিল, এখানটায় ছিল, কিন্তু বাড়ি বানানোর জন্য কেটে দিতে হয়েছে। বাগানে দুটো গাছ আছে, বিরাট বিরাট প্রচন্ড ফলতো, আমরা ওই দিয়ে এসিও করেছি, আর একটা এত বড় হয়েছিল। বিক্রি বলতে বন্ধুরা বিক্রি করিনি, সে বাড়িতে এসে বলছিল একটা দেওয়া যাবে, আমি দাম দেবো, আমি পয়সা দিয়ে দিয়েছে আমাদেরকে, আর সে নিয়ে গিয়েছে। আমরা বলছি নুবুনি, বলে না না নিলে নুবুনি। হ্যাঁ হ্যাঁ, আমি বলি আচ্ছা ঠিক আছে। আর বাগানে দুটো গাছ আছে, এখন এঁচোড় আছে ছোট ছোট। বন্ধুরা এটা কেনা। আচ্ছা বন্ধুরা আমি একটা বলি বন্ধুরা, যখনই গোটা ইচোড় কিনবেন, হ্যাঁ তখন একটু গোল গাল দেখে কিনবেন, হ্যাঁ লম্বা কিনতে যাবেন না। আর কাটা হলে তো সে তো কোনো ব্যাপার না, দেখে শুনে কিনবেন। হ্যাঁ, গোটা হলে কি হবে, আয়তনে গোল হলে খুব সুন্দর হয়। এই যে লম্বা যে ডাঁটিটা আছে, বাহ বাহ, পাকাও তাই। অনেকে গাছ পাকা বলে, আমি সব বলে দিচ্ছি বন্ধুরা। আমি অর্ধেকটা করে কেটে নিচ্ছি, অর্ধেকটা কেটে নিচ্ছে বন্ধুরা, দেখা যাক। ও জমজমাট কাণ্ড। আমি বন্ধু ধরে রেখেছি, আর যে দিয়েছে বন্ধু ভালো দিয়েছে বন্ধুরা, একদম ভালো দিয়েছে, দারুণ ইচোড়। হয়তো আপনারা বলবেন এত হাল্লা করছেন কেন, না হাল্লা করার দরকার আছে বন্ধুরা, মজা লাগছে সত্যি বন্ধুরা, অনেকই ভালো লাগছে। আমরা বেশিটা করে নেবো আর কমটা রেখে দেবো। কোনটা বেশি? না না না, দেখি দেখি দেখি, এই দিকটা দেখো, এই তো আমার মন বলছে পুরো একদম, এই তো না না এইটাই বেশি, এইটা বলছি এটা বেশ খুব সুন্দর। এটা 2 কেজি 250 আছে বন্ধুরা। আমরা কিছুটা রেখে দিচ্ছি, আবার অন্য রেসিপি হবে। দেখছেন কাটছে, খুব সুন্দর, একদম কচি এই রকম।
খুব সুন্দর জমে গেছে বন্ধুরা। এগুলো কাঁঠালের আটা না, হ্যাঁ তাই জন্য হাতে তেল কিন্তু মাখতেই হবে। বন্ধুরা কেটে একদম জলে ফেলতে ভাবি হয় কত এসব কত জিনিস। করে নিয়েছে? এটা আমাদের এখানে আমি এইটা গোটা নিয়েছি বলে 70 টাকা করে নিয়েছে। অন্য অন্য জায়গায় 80 টাকা বলছে। আপনাদের ওখানে ক টাকা কেজি আপনারা কমন করতে পারেন বন্ধুরা। হ্যাঁ, আপনার বন্ধু কমেন্ট করে লিখে জানান যে আপনাদের ওখানে এখন এই কাঁঠাল, মানে কাঁঠাল না, কাঁঠালি মানে ইঁচড় কত টাকা কেজি বা কিরকম দাম যাচ্ছে। আর এটা আমাদের হাটে থেকে কেনা না বন্ধুরা। খুব আঠা বেরোচ্ছে। এটা আমাদের বন্ধুরা পাড়ায় এসেছিল, আমরা কিনেছি, তাই তো হবে। কত লাস্ট কোন অনুষ্ঠানে খেয়েছিলে, কাদের বাড়িতে, কোথায় এই এঁচো রান্না করা? এই সিজনে তো আমরা না, এই সিজনে আমাদের এই প্রথম চলছে। আমার কিন্তু মনে আছে, লাস্টে আমি বলে দেবো না। ভাবি পিসির বাড়িতে? না না, তাহলে ব্রাহ্মণ ঠাকুরের পুরোহিত ও মশাই আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গিয়ে মনে পড়েছে মনে পড়েছে। মনে নেই? আগের বছর চোর আগের বছর। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আমি ঠিক। বলি এবছর নাকি? না না মাথা তো হ্যাঁ বন্ধুরা, এই বছরের মধ্যে আমাদের এই চলছে প্রথম কাঁঠাল মানে ইঁচড় খাওয়া, এখন হয়নি, হবে আর কি। আর কোন কোন বন্ধুর খাওয়া হয়ে গেছে হ্যাঁ, তাও আপনারা কমেন্ট করে comment জানাতে করতে পারেন। হ্যাঁ সত্যি বন্ধুরা, আর কোন অনেক কোন সুন্দর বন্ধু জিনিস। হ্যাঁ খেতে ভালোবাসেন সেও কমেন্ট করতে পারে। বন্ধুরা, এটা কিন্তু অ্যাকচুয়ালি কাঁঠাল, কিন্তু মানে এটা অ্যাকচুয়ালি কি ভাবি, তুমি ফল না একটা সবজি? piece করে কেটে ফেলবে। কাঁঠাল একটা তাহলে ফল না সবজি ভাবি? এ ফলও এবং সবজিও। না, ওরম বলো, কাঁঠালটা কি? কাঁঠালটা হচ্ছে ফল। কাঁঠালটা ফল তো, হ্যাঁ কিন্তু বন্ধুরা এটা কি, এই যে ইঁচড়, এটা তাহলে কি, ফল না সবজি? সেটা বন্ধুরা কমেন্ট করে বলুক। হ্যাঁ বন্ধুরা বলবে। হ্যাঁ, বন্ধুরা বলুক। আর আমার যেটা মনে হয় এটা সবজি, অ্যাকচুয়ালি সবজি হিসাবে তো খাচ্ছি আমরা। হুম মজার জিনিস। হুম বাহ, ভালোই কেটেছো। হ্যাঁ, একটু বড় বড় পিস রাখবে মা, বেশ মজা আছে মানে। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। বন্ধুরা পুরো অনুষ্ঠান বাড়ির মতন করব। আর অনুষ্ঠান বাড়ি করে চেঁচামেচি করলে হবে না বন্ধুরা, সেই রকম রান্না করতে হবে। হ্যাঁ, শুধু আমি বলছি অনুষ্ঠান বাড়ি সেই রকম কায়দা করে রান্না করতে হবে বন্ধুরা, তবে তো অনুষ্ঠান জিভে লাগবে। হ্যাঁ, সেইটা একদম সোজা সাপটা বানাবো। আর অনেকে অনেক রকম কায়দায় করে, কিন্তু আমি একদম প্লেন সাপটায় করবো। প্লেন সাপটা? একদম অনুষ্ঠান বাড়ির মতন হবে। আর কোন ফলকে বন্ধুরা কাঁচা অবস্থায় অন্যরকম, অন্য হ্যাঁ 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 আর হ্যাঁ, পাকা অবস্থায় অন্য। ঠিক ঠিক, মা ঠিক বলেছে বন্ধুরা। আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন, মা ঠিকই বলেছে যে এটা অ্যাকচুয়ালি কাঁঠাল, এর নাম কাঁঠাল, তাই তো। কিন্তু এখন আমরা বলছি ইঁচড়, মানে কাঁচা হলে ইঁচড়, পেকে গেলে কাঁঠাল। এরকম আর কোন ফল বা সবজি রয়েছে বন্ধুরা, যেটা মানে কচি বা কাঁচা থাকলে তার এক নাম, আবার পেকে গেলে তার অন্য নাম হয়ে যায়? কমেন্ট করে কিন্তু লিখে জানান কমেন্ট বক্সে। খুব দারুণ এবং জবরদস্ত একখানা প্রশ্ন করে ফেলেছে আমার মা। দেখবো যে কোন কোন বন্ধুরা বলতে পারে, আমরা কি এখন মনে হয় লিখুন, বলছি না, কিন্তু পরে আমরা বলে দেবো। ভালো করে এবার কোনো কোনো বন্ধুরা হয়তো ভাবতে পারেন বা বলতে পারেন যে আর কিচ্ছু নেই। না, আছে কিন্তু বন্ধুরা, আছে। আছে আছে তো ভাবি। হ্যাঁ হ্যাঁ আছে। সেটা এবার বলতে না না না, এখন বলো না বলো না। সেটা কিন্তু প্রত্যেকেই খেয়েছি, হ্যাঁ, প্রায় প্রত্যেকে খায়। প্রত্যেকে খায়, হ্যাঁ, একবার না একবার হলেও খেয়েছি। হুম হুম হুম। অনেক সুন্দর। আমি তো বন্ধুরা মানে কি বলবো, এটা কাঁঠাল, আমি সত্যি কথা বলছি, কাঁঠাল বাড়িতে যখন কিনে আনা হয় আমি খুব একটা খাই না। যদি গোটা কাঁঠাল বড় কিনে আনা হয়, আমি 2 পিস কি 3-4 পিস, খুব বড় যে 2 পিস আমার, ওর বেশি না, হ্যাঁ খাই। কিন্তু এই ইঁচড় হলে একদম একাই একদম খেতে থাকি, খুব মজা আসে। কেননা আরে কেটে সঙ্গে সঙ্গে জলে ফেলতে হবে বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ, আমি মানে এটা খেতে খুব ভালোবাসি, কাঁঠালটাও আমি অত ভালোবাসি না। আপনাদের বন্ধুরা কি খবর লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে, যে আপনারা ইঁচড় খেতে বেশি ভালোবাসেন নাকি কাঁঠাল? হ্যাঁ, কোন দিকে ভাবি, কোন দিকে ভালো কথা বলেছো ভাবি, কোন দিকে? আমি তো ইঁচড় খেতে ভালোবাসি। হ্যাঁ, ইঁচড় খেতে ভালোবাসি। আমিও ইঁচড়ের দিকে। মা, ইঁচড় না কাঁঠাল? এটা সত্যি আমি মন থেকে পাকা বলেছি। কাঁঠালে হেভি খাই। দেখুন বন্ধুরা, আমাদের বন্ধুরা যাই সত্যি তাই সত্যি। আমার মা, আমি একদম দিনে মন 2 থেকে কিলো বলেছি। হ্যাঁ। খেয়ে ফেলেছিলাম একবার। আমি সারাদিন ঘুরতে ফিরতে। আমি কাঁঠাল দিলে আমি অতটা খাবো না, আর পছন্দ না। আমি প্রচুর খেয়েছিলাম। আমার মা খুব খায় কাঁঠাল, পাকাটা খায়। আমার কিন্তু পাকাটা হুম। অতটা আমার ভালো লাগে না, আমারও লাগে আমারও কিন্তু এটা খুব ভালো। আমার খুব ভালো লাগে। অনেক বন্ধুদের নিশ্চয়ই এরকম হয়েছে। অনেকে মাছ মাংস খায় না, হ্যাঁ রাইট, হ্যাঁ তাদের জন্য কিন্তু একদম স্পেশাল এটা। সেরা জিনিস একটা। আর নিশ্চয়ই বন্ধুদের বাড়িতেও নিশ্চয়ই এরকম হয়
যে আপনি হয়তো ইঁচড় খান, আপনার বাড়ির লোকজন কাঁঠাল খেতে পছন্দ করে, বা আপনি কাঁঠাল খান, আপনার বাড়ির লোকজন ইঁচড় খায়, এরকম অনেক সময় হয় না? হয়। সবাই কিন্তু মানে সবার টেস্ট সমান হয় না, এটা তো ঠিক। না, না, না। আমাদের যেমন বাড়ির খবর জানালাম। আর এটা দেখতে মনে হচ্ছিল এই কি রকম কত, কিন্তু খুব বড়, আর বড় মানে খুব ওজন, 2 ওই কেজি জন্য বললাম গোলগাল ভালো, আমি তো জানি। আমরা কি দেরি করবে না, বেশ তাড়াতাড়ি শুরু করেছি ইঁচড় খাওয়া। এখন দাম কিন্তু ভালো, তো এখন আমরা তাড়াতাড়ি শুরু করেছি না? হ্যাঁ মোটামুটি ঠিক আছে, হুম কোনো অসুবিধা নেই। হুম। কাঁঠাল, কাঁঠালের গায়ে কাঁটা। হ্যাঁ বন্ধুরা, আমাদের এখানে হুম। অনেকের নাম পদবী ওই কাঁঠাল আছে। কাঁঠাল, ঠিক ঠিক। হ্যাঁ। মা আর আজকে আমার বলছে একটা আত্মীয়- সুন্দর কথা। আমার একটা আত্মীয়টা তারাও কাঁঠাল হুম। পদবী। হুম হুম। ঠিক বলছিল বন্ধুরা? আচ্ছা, হ্যাঁ ঠিক ঠিক। আবার একজনের নাম পচা কাঁঠাল। কি বলবো বলুন তো বন্ধুরা আমাদের এখানটায়। বন্ধুরা হ্যাঁ। আমি এটা রেখে দিই। হুম হুম। এঁচড় কাটা হয়ে গেল। এই ইঁচড়ের অনেকে অনেক জায়গায় অনেক রকম নাম বলে, অনেকে বলে গাছ ফাঁটা বলে, হ্যাঁ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বলে, এবার আমাদের আমি এখানে ইঁচড়ই বলে। আলুগুলো কেটে পেঁয়াজগুলো নেব। কেটে কুটি সাইজ করে নেবো। আর একটা পেঁয়াজ অনেকদিন কিনে রেখেছিলাম বন্ধুরা, দেখিনি, হ্যাঁ পেঁয়াজের ঝাঁকার গাছ মধ্যে হয়ে গিয়েছে। ঝাঁকার মধ্যে পড়েছিল, হুম। এটা দেখতে পাচ্ছি কোলা হয়ে গেছে, হুম। হ্যাঁ আচ্ছা, এটা বদলে কি গাছ হবে? গাছ হবে, এখন আর বসায় না কেউ। হ্যাঁ হ্যাঁ, গাছ হয়েও বা কি হবে। হুম। তোমাকে এটুকু নিয়ে নেবো, কিন্তু হ্যাঁ ও নেবো, ও হ্যাঁ। হয়েছে যে কালে আমাদের জন্য, ও তো আমাদের জন্য হয়েছে, হুম। কাজে লাগবে বলে। দারুণ জিনিস তো। হুম, পেঁয়াজগুলো কেটে কুটে এখন সাইজ করে নেবো। দেখছেন চোখে জল আসছে? না, হ্যাঁ। হাড়ির চোখে জল আসে না, ও কখন আসে ঠিক নেই, তবে আসবে, হ্যাঁ, ও আসবে। বলো কি গো? হ্যাঁ, আনন্দে ঝড় তো ধীরে ধীরে ওঠে বন্ধুরা। ও হুম, আনন্দে ঝড় কি জল একসময়- আসবে। তোমার আনন্দে। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কেটে নিচ্ছি, এইভাবে কাটলে কি হয়, খুব ভালো হয়। হুম, বন্ধুরা সত্যি মানে অনেক আনন্দ লাগে যখন এই রেসিপি হয় না, সবাই মিলে, আমাদেরও খুব ভালো লাগে। হুম, বন্ধুদের যেমন ভালো লাগে, বন্ধুরা লিখে জানেন যে সত্যি খুব মজা হয়। আমাদের মনে হয় যে আমরা যেন তোমাদের সঙ্গেই আছি, ওখানটা একসঙ্গে যেন আড্ডা দিচ্ছি, বসেই যেন রেসিপি চলছে, হ্যাঁ, যেন সামন থেকে দেখছি, ওখানেই যেন বসে আছে। আমাদেরও তেমনি বন্ধুরা খুব ভালো লাগে, এই সময়টা আমাদের সত্যি অনেক দারুণ কাটে সবাই একসাথে, খুব ভালো লাগে। আজকের আমি মার্কেটে গিয়েছি, মার্কেটে মানে আমাদের এখানে হাট বলা, হুম হুম সেখানে গিয়েছি, একটা দই কিনতে গিয়েছিলাম। হুম তা সে দেখি না আমার মুখের দিকে শুধু দেখছে, হুম। তাদের লেবার আর কি, হুম। হ্যাঁ, দেখে দেখে অনেকক্ষণ পরে বলছে, দাদা মনে কিছু করবেন না। আমি বলি, কি বলো? আমার দই দাও। বলে, না মনে কিছু করবেন না। আমি বলি, কেন? বলে, আপনাকে যেন দই কোথায় দাও দেখেছি। আমি বলি, কোথায় দেখেছো? ও। বলে, মোবাইলে। আপনি কি যেন আন্না মান্না করছিলেন, আর আমি যদি বলি হঠাৎ, আমার তো আপনি আবার যদি দাবি হাবড়ি মারেন। ও। আমি বলছি, আমি তোমার মাথা মাথা খারাপ আছে, আমি কি দাবি হাবড়ি মারবো? বলে, আমার ভয়ে বলিনি আপনাকে। ও হ্যাঁ, আমি বলি, কোনো অসুবিধা নেই, হ্যাঁ বলো কি খবর। হ্যাঁ বলে, আপনার রেসিপি আমার খুব ভালো লাগে, আমি দেখি। হ্যাঁ, আমি ঠিক আছে, দেখবো, হুম হুম দেখবে। আর তুমি এক কাজ করো, হুম। বানাও। হ্যাঁ, বলে আমাদের মিষ্টি দোকান, আর হ্যাঁ। আপনি তো মিষ্টি বানাচ্ছেন, আমি দেখেছি। হ্যাঁ আমি বলে, আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হুম। বলে আমাকে দিল আর বললো, আমার বাড়িতে একদিন যাবেন। আমি বলি, কেন? বলে, রান্না বান্না করবেন, আপনার হাতে খাবো। আমি বলি, ঠিক আছে, যাব, সময় পেলেই যাব। হ্যাঁ, আসলে বন্ধুরা আমাদের অনেক কাজকর্ম সবসময় থাকে, তো আমরা খুব ব্যস্ত থাকি সবসময়, আমরা সকলেই। সেই জন্য বন্ধুরা, অনেক বন্ধুরা ভালোবাসেন, যেতে বলেন, কিন্তু সবসময় যাওয়ার হয়ে ওঠে না, এটা হচ্ছে ব্যাপার। কিন্তু বন্ধুরা যে বলে, এই যে ভালোবাসা, এটা কিন্তু অনেক বড় জিনিস, তারা মন থেকে খুশি হয়ে বলে সবাই। আর কখনো কখনো বাইরে গেলে যখন কোনো বন্ধুর সঙ্গে দেখা হয়ে যায়, তখন অনেকই কিন্তু ভালো লাগে। বন্ধুরা, ততক্ষণ এই দেখুন, পিঠের দিকে খাওয়ার জন্য আমরা এই বাসমতি রাইস ভিজিয়ে দিচ্ছি। আমি জলটা দিয়ে দিচ্ছি।
বন্ধুরা অনেক নিশ্চয়ই এমন আছেন যারা হচ্ছে মাছ মাংস ফেলে এই সময় ইঁচড় খান, আর এটা হচ্ছে ইঁচড় খাওয়ার সময় কিন্তু শুরু হয়ে গিয়েছে। একদম। হ্যাঁ, অনেকে আছেন বাজারে গিয়ে যদি দেখেন ভালো ইঁচড় পাওয়া যাচ্ছে কিনে নিয়ে তবেই বাড়ি যান। হ্যাঁ আমি দেখেছি, হুম হুম অনেকে তো খায় দেখেছি, একদম খুবই ভালোবাসে। অনেকে বাগান বাড়িতে এই চালটা ভিজে রেখে দেবে ভাবি। এঁচোড় যদি এটা রেখে দেয়, আমি 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। পাকা কাঁঠাল খাবে বলে তাহলে এঁচোড় আর এঁচোড় থাকবে না, চোরে এঁচোড়কে নিয়ে যাবে। আমাদের বন্ধুরা এখন হয়, আমাদের গাছে না যখন কাঁঠাল ধরে ইঁচড় খাওয়ার জন্য মাকে বলি যে মা ইঁচড় খাবে, কেটে নাও কেটে নাও। মা বলে না থাকে না, একটু বড় হলে নয় একটু পাকা পাকা খাওয়া হবে। এই করতে করতে অনেক সময় দেখা যায় যে ইঁচড় আর ইঁচড় থাকলে সে বড় মতো হয়ে যায় আর ইঁচড় খাওয়া যাবে না, তখন কি হবে থেকেই যায়, পেকে যায়। এটা হয় অনেক সময়। এটাকে 1 ঘন্টা মতো ভিজিয়ে নেবো, তবে এই জলটা আমি ফেলে দিয়ে আবার অন্য জল দেবো। এদিকে ইঁচড় কাটিং হয়ে গিয়েছে, এদিকে আলুও কেটে নেওয়া হয়েছে, ওদিকে রসুনও ছাড়ানো হয়ে গিয়েছে, মানে আমরা একদম রেডি পুরো। আর রসুন আমি আলাদা আলাদা বেটে নেব। বন্ধুরা আদা রসুন বাটছে, এর সঙ্গে চাল মগজ, হ্যাঁ, আর এর সঙ্গে দিচ্ছি এই দেখুন 1 চামচ পোস্ত আর 2 চামচ পোস্ত দিয়ে দিলাম। এটাও দিতে হবে বন্ধুরা, আর লঙ্কাটা কি অনুষ্ঠান বাটা বাড়ির হবে? মতন হলে দিতে হবে। আর কাঁচা লঙ্কা হ্যাঁ। বাটবে না, এ অন্য সময় আচ্ছা, দেবো। অন্য কাজে লাগবে এটা। আদা রসুন একসঙ্গে আর চাল মগজ না আর না পোস্ত একসাথে একসঙ্গে। না, আলাদা আলাদা আচ্ছা বাটবো। আলাদা আলাদা, আচ্ছা আচ্ছা। বন্ধুরা বাটা মশলায় হবে একদম জমজমাট রেসিপি, ইঁচড়ের রেসিপি। আর গরম মানে ইঁচড় খাওয়া হবে না, সেটা কিন্তু একটা আমাদের জন্য একটা অন্য রকমের ব্যাপার। আমরা কিন্তু ইঁচড় এমনিতে খুবই খাই, ভাবিকে বলে রেখেছি গরমে যতক্ষণ না একদম মানে কি বলবো কাঁঠাল পাকতে শুরু করে ততক্ষণ আমরা ইঁচড় খাই। আমার ছেলে খুব ভালো আছে। হুম, আর পোস্তও পড়বে, অনেক সুন্দর লাগবে। হ্যাঁ, অনুষ্ঠান বাড়ির মতন করতে হলে হুম, কিছু কিছু মশলা দিতে হবে বন্ধুরা, তবে এগুলো সব মুদিখানা দোকানে পাওয়া যায়, হুম। কোনো অসুবিধা নেই। আদা বাটা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। বন্ধুরা চলছে আজকে আমাদের ইঁচড়ের রেসিপি। আর ওই যে দেখছেন বাগান না বন্ধুরা, ওখানটায় কিন্তু আমাদের ইঁচড়ের গাছ আছে, মানে কাঁঠাল গাছ আছে, সেখানে হচ্ছে ধরেছে ছোটো ছোটো ইঁচড় এইভাবে ধরেছে। আর কি জানি সেগুলো ইঁচড় হয় নাকি, তবে যদি হয় আমাদের এখনও কিন্তু ওখানে টাইম লাগবে আর কি হতে। হ্যাঁ, তার আগে আমরা বাজার থেকে কিনে এনে খেতে শুরু করে দিচ্ছি। কবে ইঁচড় হবে এখন বন্ধুরা হ্যাঁ। এই যে চাল মগজ বলে, হুম। এটা কিসের দানা হুম। আপনারা কমন করতে পারেন। তাল মগজ কিসের দানা? কিসের দানা? বাহ, ভালো জিজ্ঞেস করেছো তো। কিন্তু এই মগজ কিন্তু হুম, বেশি দিলে অসুবিধা আছে। হ্যাঁ, যেমন বলে মগজ ধোলাই, কিন্তু এ বেশি দিলে রেসিপি ধোলাই হয়ে যাবে। রেসিপিতে দিলে ও ধোলাই হয়ে যাবে, বেশি পরিমাণে দেয়া যাবে না বন্ধুরা। হ্যাঁ, হ্যাঁ, আপনারা ঠিক। বলছেন যে বেশি দিলে ভালো হবে না। না, হুম, বেশি দিলে ভালো হবে না, অসুবিধা আছে। তাহলে একটু চিটকুড়ি টাইপের হবে। হুম, হুম। বন্ধুরা আমি উনুনটা জ্বেলে দিচ্ছি। বন্ধুরা চলছে আজকে আমাদের অনেকই জমজমাট রেসিপি, ইঁচড়ের কালিয়া। বন্ধুরা কড়ার মধ্যে এবার সরষের তেল দিয়ে দিচ্ছি, তেলটা তাজলে তারপরে কি করি আপনারা দেখতে থাকুন। বন্ধুরা চলছে কাজবাড়ি স্টাইল একদম জমজমাট রেসিপি, আমাদের অনেকই রেসিপি জমজমাট। আর এই যে রেসিপি বন্ধুরা একটা সবজির মধ্যে অন্যতম একটা রেসিপি বলে ধরা হয়। বন্ধুরা তেল তেতে গেছে, এবার আলুগুলো তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন। আর বন্ধুরা ইঁচড়ে হ্যাঁ, যে কালিয়া বানানোর জন্য আলু অবশ্যই ভাজতে হবে বন্ধুরা। বন্ধুরা নতুন আলু দিয়ে এই বছরের নতুন ইঁচড় রান্না হচ্ছে আজকে আমাদের বাড়িতে, তাই তো মা? হ্যাঁ, নতুন আলু, আর এই ইঁচড়টাও কিন্তু নতুন, একদম নতুন। অনেকই বন্ধুরা জমজমাট। আর এই আলু বন্ধুরা এমন জিনিস না বন্ধুরা, এই আলু না থাকলে যেন সব জায়গায় খালি খালি মনে হয়, খালি। হ্যাঁ, আলু দিতেই হবে। হ্যাঁ, আলু দিতেই হবে। হ্যাঁ। আর দেখুন আলুর যেমন পিস আমাদের ইঁচড়ের আজকে তেমন পিস। আমি কিন্তু মাকে বলেছি একটু বড় বড় রাখো মা, হ্যাঁ, যেন 1 পিস করে পাতে বললে যেন মনে হয় যে হ্যাঁ এটা পাতে পড়লো কিছু একটা জবরদস্ত।
আর ইঁচড় কেটে আপনারা সব সময় জলে রাখার চেষ্টা করবেন, অন্য শুকনো ডাঙায় রাখলে অসুবিধা আছে, হ্যাঁ কালার অন্যরকম হয়ে যাবে। আর জলে ফেলে রাখলে বন্ধুরা অনেকগুলো ফায়দা কিন্তু একসঙ্গে পাওয়া যায়। হ্যাঁ পাওয়া যায় না? ছেড়ে যাবে। হ্যাঁ বন্ধুরা আলুগুলো দেখুন ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখুন এই দেখুন খুব সুন্দর হয়েছে। আর ভেজে নিলে কি হয়, সেই সব আলুর টেস্ট হয় ভালো। বন্ধুরা দেখুন এ সেই মাংসর যেমন আলু হয় বন্ধু, তেমন দেখুন একদম বড় বড় করে রাখা হয়েছে। আর তাহলে আমি কি বলেছি, মাছ মাংস ফেলে খেতে হবে। হ্যাঁ? হ্যাঁ মাছ মাংস ফেলে খেতে হবে, সেটা কিন্তু করতে হবে। শুধু হাঁকাহাঁকি করলে হবে অনুষ্ঠান বাড়ি করে? হ্যাঁ না বন্ধুরা, এবার দেখুন এই তেলের মধ্যে আমি কি কি মশলা দিই আপনারা দেখতে থাকুন। কিছু শুকনো মশলা নিয়েছি, আপনারা দেখতে থাকুন। সাহাজিরা, ছোট এলাচ, বড় এলাচ দেওয়ার চেষ্টা করবেন। স্টার ফুল, এটা হচ্ছে জয়িত্রী, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ। হ্যাঁ এই মশলাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা। শুকনো লঙ্কা, হ্যাঁ শুকনো লঙ্কা দুটো আছে বন্ধুরা, বলো সব বন্ধুরা জানো। হ্যাঁ দেখুন ও জমজমাট বন্ধুরা, একটা সুন্দর সুগন্ধ আসছে। হ্যাঁ আর লবঙ্গগুলো ফেটে ফেটে আমার দিকে আসবে না, কি গো ভাবিস? না না তোমার দিকে যাবে কেন। আর এই রসুন বাটাটা দিয়ে দিলাম বন্ধুরা। হ্যাঁ কাজ বাড়িতে যখন রান্না হয় না অনেক সুন্দর মজা হয় বন্ধুরা। দেখবেন আশেপাশে যারা বসে থাকে মানে তারা তো কি বলবো, তারাও খুব খুশি হয়ে যায়। কেন দারুণ দারুণ রান্না হচ্ছে সামনে, খুব সুন্দর সুগন্ধ আসছে, মানে তার মজাই একটা আলাদা। এখনকার দিনে তো বন্ধু তবু অন্যরকম, আগে কিন্তু আরো হতো, পাড়ায় যখন রান্না হতো তখন। দেখুন বন্ধুরা একদম মশলা থেকে এত সুন্দর জবরদস্ত সুগন্ধ, জবরদস্ত সেন্ট বেরোচ্ছে, মানে কি বলবো বন্ধুরা। হ্যাঁ। হ্যাঁ একদম জমে গেছে বন্ধুরা। এবার এর মধ্যে এই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। মাংসকে যদি চেপে দিতে না পারে তাহলে আর কি চোর রান্না হলো? একদম 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 জমে গেছে বন্ধুরা একদম। দেখো আমিও একটু নেড়ে দিই। হ্যাঁ অনেক মজা আসছে দেখি। বাহ, মিলেমিশে করলে তো খুব ভালো হয়। কেননা বন্ধুরা এখন সে এক কান্নার মায়ের যে উনুন সেটা নিভে গিয়েছে বন্ধুরা কিছু রান্না করতে আমি গিয়ে। নিভিয়ে দিয়েছি। ও তোমার রাতের আচ্ছা 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 আচ্ছা। আমি বলেছি হালকা স্টিম দাও, ওই জন্য উনি একটু কম করে রেখেছে আর কি। তার মানে বন্ধুরা আমার মা যে উনুনে যে যেখানে কাজ করছে তো তাও কিন্তু মানে কি বলবো অনেকই মানে দায়িত্বপূর্ণ একটা কাজ। কখন আসতে বলছে আসতে করতে হচ্ছে, কারণ কোনো সুইচ নেই, তবু আসতে কখন জোরে করতে হচ্ছে। বন্ধুরা এবার এই দেখুন আদা বাটাটা দিয়ে দিলাম, আদা বাটা। আর ওর মধ্যে দেখুন কিছু আমি গুঁড়ো মশলা নিয়েছি। দেখুন হলুদ, এটা ঝাল লঙ্কা, জিরে, ধনে আর কাশ্মীরি লঙ্কা, এইগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। বন্ধুরা আজকে যে রেসিপি চলছে এই রেসিপি বন্ধুরা একবার আর যদি এর বাড়িতে মধ্যে বানিয়ে খান, শিল ধোয়া জলটা দিয়ে দিলাম বন্ধুরা, তাহলে যাতে বন্ধুরা মশলাটা না পুড়ে যায়। একদম ভুলতে পারবেন না, এত দারুণ হবে এই রেসিপি। কেননা অত্যন্ত সুন্দর সুগন্ধ আসছে এখন, আসছে কি আসছে না? একদম হ্যাঁ? একদম। বন্ধুরা দেখুন কি রকম হয়েছে, শুধু এর মধ্যে কাজু আর পোস্ত বাটা দিয়ে দিচ্ছি। দেখুন ওহ কি দারুণ দেখতে লাগে মশলাটা। আর টক দই এর মধ্যে দেব বন্ধুরা। এই দেখুন টক দইটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আর এটা হালকা স্টিমে রাখতে হবে বন্ধুরা, একদম হালকা স্টিমে রাখলে তবে খুব সুন্দর হবে একদম। তবে মশলাটা একদম অনুষ্ঠান বাড়ির মতন হবে বন্ধুরা। আর বন্ধুরা আপনারা যখন বাড়িতে এইভাবে বানাবেন না তখন বুঝতেই পারবেন যে হ্যাঁ কিছু একটা হচ্ছে জমজমাট রেসিপি। যখন মশলা তৈরি হবে তখনই বোঝা যাবে যে হ্যাঁ জবরদস্ত জিনিস চলছে। যে যত ভালো মশলা করতে পারবে তার তত রেসিপি সুন্দর হবে বন্ধুরা। দেখছেন সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গেল, একদম গ্রেভি একদম হেভি হয়ে গেছে একদম। দেখছেন তালিয়া বাজাও তালিয়া। বাহ 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 বাহ, একদম জমে গেছে একদম। এটাকে ভালো করে পাক করতে হবে বন্ধুরা, পাক। দেখুন বন্ধুরা গ্রেভি কি সুন্দর হয়েছে, দেখুন দেখুন অত্যন্ত লোভনীয় একদম। এই রকম হওয়া চাই, তবে অনুষ্ঠান বাড়ির মতন হবে বন্ধুরা। দেখছেন দেখুন বন্ধুরা মশলা থেকে শুধু কিরকম তেল ছেড়ে দিয়েছে দেখুন বন্ধুরা, একদম দেখছেন একদম লাজবাব মশলা তৈরি হয়েছে। এবার এর মধ্যে যে ইঁচড়গুলো কেটে রেখে দিয়েছিলাম এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। অনেকে সিদ্ধ করে কিন্তু তার এত সুন্দর টেস্ট হবে না। এর যে আসল ফ্লেভারটা সেটা জল থেকে বেরিয়ে যাবে একদম। ওই জন্য আমি সিদ্ধ করে করি না কোনোদিন, তারপর গুণাগুণ নষ্ট হয়ে যায় তাতে অনেক। এবার এইভাবে কষতে থাকবো। দেখছেন বন্ধুরা যারা ইঁচড় খান
তাদের একদম মানে লোভ লেগে যাবে। ইঁচড় যারা খান তারা সারা বছর ভোর একদম অপেক্ষা করে থাকেন ইঁচড়ের সিজন কবে আসবে আর কবে দেখতে হবে বাজারে ইঁচড়। হ্যাঁ হ্যাঁ একদম এই মশলার সাথে যেভাবে আপনারা মটন চিকেন বানান হ্যাঁ। সেই রকম এই রকম কষতে হবে। হ্যাঁ। একদম দেখছেন কেউ ধরতে পারবে হ্যাঁ। যেটা ইঁচড় রান্না হচ্ছে এখন। আর বন্ধুরা এই একটা পিসকে কিন্তু একটা বড় বড় মটনের যে পিস থাকে সেটা মনে করতে হবে। হ্যাঁ। আর এটাকে সেই জন্য তো বলতো গাছ পাঁঠা, মানে গাছের মধ্যে পাঁঠা। কিছু মনে করবেন না, ও বলে আর কি। না সত্যি তো বলে, মিচমিচি তো না। হ্যাঁ। আমাদের এখানটায় বন্ধুরা তো খুব একটা বলে না। আমার এই মনে দেখুন। হয় পাঁঠার মাংস যেমন খেতে হ্যাঁ, হ্যাঁ। রান্না করে তেমন খেতে, ওই জন্যই মনে হয়। হ্যাঁ কিন্তু পাঁঠার দাম কত? হ্যাঁ। কিন্তু ইঁচড়ের যতই দাম এখন বেশি হোক না কেন অত তো দাম না। না কিন্তু খেতে ভালো লাগে। হ্যাঁ দেখুন আর আমি বন্ধুরা ইঁচড় আমাদের বাড়িতে রান্না হলে আমি এত খুশি হয়ে যাই, মানে কি বলবো। অন্যান্য রেসিপি হলেও ভালো লাগে কিন্তু ইঁচড় হলে আমার খুব ভালো লাগে, কেননা এই জিনিসটা সারা বছরে কিন্তু পাওয়া যায় না, এই সময়ে পাওয়া যায়, তাই জন্য আমি অপেক্ষা করে থাকি কবে আসবে। এ 12 মাস পাওয়া যায় না। হ্যাঁ দেখছেন ইঁচড়টা এমন ভালো জিনিস করে সবসময় একদম পাওয়া যায় না। আমি একদম কষে নেবো একদম একদম। মশলা দিয়ে। দেখছেন আপনারা মনে করছেন সিদ্ধ করবে, সিদ্ধ না বন্ধুরা, একদম এইভাবে আমি অনেক রেসিপি বানিয়েছি, এত সুন্দর টেস্ট হয় বন্ধুরা, কি বলবো বন্ধুরা। এইভাবে যদি আপনারা বাড়িতে বানান হ্যাঁ। বলবেন যে হ্যাঁ হাত চেটে পুটে সত্যি খাবে। সত্যি সত্যি। আর বন্ধুরা এইরকম একখানা রেসিপি থাকলে না ভাতের সঙ্গে আর কিচ্ছু চাই না, এমনিতে এবার একদম এর উঠে যাবে মধ্যে এক থালা। আন্দাজ মতো নুন দিতে হবে, নুনটা আন্দাজ মতো দিতে হবে বন্ধুরা, নুন, নুন। হ্যাঁ এটা নিজস্ব ব্যাপার বন্ধুরা। দেখছেন আর কি বলবো বন্ধুরা, এই যদি রান্না হয় বাড়িতে, আর বাপির বেলা চিকেন রান্না হবে, আজকে আমি বলবো না এইটা হোক। আমি আমার সত্যি বলছি চিকেনের থেকে আমি এটাকে বেশি ভালোবাসি, বিশেষ করে এই সময়ের জন্য। তো একদম বন্ধুরা চলছে আজকে আমাদের একদম ইঁচড় রান্না, আর রান্না তো জবরদস্ত চলছে, সেটা বুঝছি কি করে, কারণ এত সুন্দর সুগন্ধ আসছে, মানে এখানে যে একবার এসে বলতো তার উঠে যেতে ইচ্ছা হবে না। আবার এত সুন্দর সেন্ট বেরোচ্ছে বন্ধুরা, পাশ থেকে যাচ্ছে, হ্যাঁ। বলছে এদের মনে হয় কি হচ্ছে আজকে জবরদস্ত রেসিপি। হ্যাঁ 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 ঠিক ঠিক। আমাদের এখান থেকে বন্ধুরা অনেকে মাঠে যায়, এদিকে যাতায়াত করে, হ্যাঁ। বহু মানুষজন যাতায়াত করে, দেখুন তারা অনেকে বলছে। দেখুন না, দেখলে লোভ লেগে যাবে বন্ধুরা। তবে বন্ধুরা আজকে যে শুধু বলবো যে আমাদের রান্না ভালো যে তা নয়, ইঁচড়টাকে আমি তারিফ করব। ইঁচড়টা এত বড় ছিল আর এত ওজন ছিল, আমি ভাবছিলাম যে মানে এটাকে বুড়ো টুড়ো হবে নাকি, কি দিয়ে চলে গেল। না না, এই একদম কচি হ্যাঁ? কচি কিন্তু কচি, দানাগুলো দেখলে বলছে হ্যাঁ কচি, হ্যাঁ। একদমই কচি ইঁচড় এটা। দেখছেন আর বুড়ো ইঁচড় খেতে অতটা ভালো লাগে না, কচি না। ইঁচড় হলে তবে খেতে ভালো লাগে। বন্ধুরা দেখুন ভালো করে কষে নিয়েছি, আর এই যে হচ্ছে ইঁচড় রান্না মাটির উন্নে, একদম হ্যাঁ। খুব সুন্দর বন্ধুরা। এবার অ্যাকচুয়ালি ইঁচড় আর মাটির উনুনে মনে হয় মজাটা আলাদা থাকে না। হ্যাঁ হ্যাঁ গ্যাসও ভালো হবে বন্ধুরা, কিন্তু একটা আলাদা কোথাও না কোথাও একটা যেন ভালো সুন্দরটা মিল পাওয়া যাচ্ছে আর হ্যাঁ কি। হ্যাঁ। আর এবার দেখুন যে আলুটা ভেজে রেখে দিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু বেশ কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেবো, মশলার মধ্যে একদম মিক্স করে নেবো একদম। এই ইঁচড় বন্ধুরা কি বলবো, এই ইঁচড়ের তারিফ করব যতই করব কম। ইঁচড় যারা খান আমি জানি তারা খুব খান, আর যারা খান না তারা প্লিজ একবার এইভাবে বানিয়ে খান না, বুঝতে পারবেন যে কতটা দারুণ লাগবে, খালি অনেকই সুন্দর হবে। একদম জমে গেছে একদম, দেখছেন। হ্যাঁ ও কোথায় মাংস আর কোথায় ইঁচড়, হ্যাঁ ভাবি। যতই মাংস হোক না বন্ধুরা, হ্যাঁ, 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 হ্যাঁ। কিন্তু এটা মিস করা যাবে না। মিস করা যাবে না, সিজনের জিনিস বন্ধুরা মনে রাখতে, মানে এই টেস্ট বছরের অন্যান্য সময় পয়সা দিলেও আপনি পাবেন না, তাই না ভাবি। হ্যাঁ, মজা ছাজ না, আর মজা। জবরদস্ত একদম। দেখছেন আর আজকের বন্ধুরা আমরা হচ্ছে ভাত দিয়ে খাবো এই ইঁচড়। আর এই আপনারা- ইঁচড় হ্যাঁ অনেকে অনেক রকম জিনিস দিয়ে এর হ্যাঁ, মধ্যে দিয়ে হ্যাঁ, বানায়, হ্যাঁ, কিন্তু এই যে আসল ইঁচড়ের যে একটা ফেভার থাকে বন্ধুরা, সেটা হ্যাঁ, কিন্তু হ্যাঁ। নষ্ট হয়ে যায় বন্ধুরা। ইঁচড়ের যে আসল মজা হ্যাঁ। সেটা কিন্তু খারাপ হয়ে যায়। হ্যাঁ, অনেকে অনেক রকম দিয়ে বানায়, হ্যাঁ। কেউ চিংড়ি দিতে পারে, কেউ হ্যাঁ। হয়তো মটন দিতে পারে, হ্যাঁ। কেউ চিকেন দিতে পারে, হ্যাঁ। বিভিন্ন রকম দিয়ে বানায়, কিন্তু তবে, হ্যাঁ। এই কালিয়াটা হচ্ছে একদম অরিজিনাল কালিয়া। অরিজিনাল ইঁচড়ের যে আসল যে ফ্লেভার সেটা কিন্তু এটা থেকে পাওয়া যায় হ্যাঁ। একমাত্র। এবার দেখুন এর মধ্যে আমি হুম। জল দিয়ে দিচ্ছি বন্ধুরা, জল। আমরাও বন্ধুরা হয়তো বানাই বিভিন্ন কায়দায়, অনেক সময় বানাই, কিন্তু তবুও বলবো যে এটা হচ্ছে একটা সেরা রেসিপি সব এইটা থেকে। সেরা সেরা সেরা। আমরা এই অনেক কিছু দিয়ে বানাই, বানাই। না তো আমি বলবো কি করে, হ্যাঁ আমরা বানিয়ে খেয়ে দেখেছি তো। সেটাও ভালো লাগে, কিন্তু ইঁচড়ের যে আসল মজা পাবেন এই রেসিপির মধ্যে। হ্যাঁ, আর একটু জল দিয়ে দেবো এর মধ্যে, হুম। যাতে এগুলো সিদ্ধ হয়ে যায় আর কি।
ইঁচড়ের কালিয়া। এই দেখুন, হ্যাঁ, আর একটু আমি জল দিয়ে দিচ্ছি। দেখুন, ইঁচড়ের কালিয়া চলছে বন্ধুরা। ও, দেখতেও কিন্তু বেশ দারুণ লাগছে না? হ্যাঁ, কড়াটা বেঁকে গেছে, হ্যাঁ। সোজা করতে হবে। হ্যাঁ, 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 হ্যাঁ। সোজা করে দিচ্ছি বন্ধুরা, দেখুন। হ্যাঁ, সব আমি বলে দিচ্ছি। হ্যাঁ, সোজা করে দিয়েছি বন্ধুরা। এবার এটাকে আমরা ভালো করে ফুটিয়ে নেব। আর বন্ধুরা দেখতে এত দারুণ হয়েছে, আমি তো বারে বারে বলছি যে হ্যাঁ, এটা একদম মাংসর তরকারি কেউ টেক্কা দিতে পারবে, দেবে, একদম নিশ্চিত দেবেই দেবে। এ হয়ে গেলে আরো সুন্দর হয়ে যাবে, হ্যাঁ। তখন আরো গ্রেভি হেভি হয়ে যাবে। বন্ধুরা দেখুন, এবার এটাকে আমরা চাপা দিয়ে দিচ্ছি। চাপা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, জ্বালন আমাদের সেফ হবে, হ্যাঁ, হ্যাঁ। আর খুব সুন্দর হবে। হ্যাঁ বন্ধুরা, টকবক করে মনে হয় ফুটতে শুরু করেছে, আওয়াজ পাওয়া, চাপা যাচ্ছে তাও আওয়াজ পাওয়া যাচ্ছে। এই দেখুন, এই দেখুন, ও, এই হচ্ছে মজা বন্ধুরা। হ্যাঁ, দারুণ কিন্তু ফুটছে। যেমন ফুটছে তেমন সেন্টও ছুটছে। হ্যাঁ বাবা, বাপিও বলছে ও আজকে। সত্যি বন্ধুরা। ভাবি, এই যে ইঁচড়, এই ইঁচড় তুমি কি দিয়ে খেতে বেশি পছন্দ করো সব থেকে? আমি, হ্যাঁ সত্যি কথা বলবে। সত্যিকারে ভাত হ্যাঁ। দিয়ে খেতে পছন্দ করি। আমিও বন্ধুরা ভাত দিয়েই পছন্দ করি, তবে যে কোনো হ্যাঁ, তবে আমার মনে হচ্ছে হ্যাঁ, ঠিক, খেতে পারি। আমার রুটি বা পরোটার সঙ্গে মনে হয় বেশ দারুণ লাগবে। পরোটার সঙ্গে ভালো লাগে। আবার আমি বন্ধুরা কয়েকবার মুড়ি দিয়েও খেয়ে দেখেছি, মুড়ি দিয়েও বেশ দারুণ লাগে। মানে মনে করুন যদি হচ্ছে থেকে যায় একটু ফ্রাইড রাইস দিয়ে খেলে কি হয়, অসুবিধা আছে? না 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 না, তাও দারুণ লাগবে, তাও দারুণ লাগবে, তাও দারুণ লাগবে। কিন্তু বেশিরভাগ বন্ধুরা মনে হয় ভাত দিয়ে খেতে পছন্দ করবে। আপনাদের বন্ধুরা কি দিয়ে খেতে বেশি পছন্দ করবেন কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। রাতের বেলায় হলে রুটি দিয়ে বা পরোটা দিয়ে ভালো লাগে, দুপুরে হলে ভাত দিয়ে, ব্যাস। সিদ্ধ হয়েছে কি একটা দেখা হবে, দেখো বন্ধুরা, একটু বাকি আছে। হ্যাঁ, বাকি আছে, একটু সামান্য একটু বাকি আছে। তাহলে আবার দিয়ে দিই, দিয়ে একটু নেড়ে দিই। আবার ঢাকা দিয়ে দিচ্ছি। গমে আওয়াজ না একটা চলছে বলে বেশি মনে হচ্ছে। যতবার খুলছে ততবার হ্যাঁ সেন ছুটছে। হ্যাঁ, সেন ছুটছে। আর আমি তো বন্ধুরা অপেক্ষা করে বসে আছি যে এখনো মশলা দিতে বাকি আছে বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ, এখনো কয়েকটা মশলা আমি দেবো এর মধ্যে, টেস্ট আরো তার মানে বাড়তে চলেছে। একদম হ্যাঁ? একদম একদম। আমি বন্ধুরা অপেক্ষা করে বসে আছি কখন একবার টেস্ট করে দেখবো। হ্যাঁ বন্ধুরা, চিকেন যেমন চেখে দেখা হয় রান্নার সময়, অনেক কিছু দেখেন। আর এই যে ইঁচড় যারা খেতে ভালোবাসেন আমি জানি, তারাও একটু চেখে দেখেন, চেখে দেখেন। আমি তো দেখি বন্ধুরা। তাহলে দেখা যাবে তো আজকে? হ্যাঁ, দেখা যাবে। হ্যাঁ, দেখা যাবে। আচ্ছা, একটু হোক তারপরে। বন্ধুরা এবার দেখুন, এর মধ্যে কিছু মশলা দেবো। হ্যাঁ, দেখতে থাকুন। চিনি দিয়ে দিচ্ছি বন্ধুরা, অল্প করে 1 চামচ দিলে কি হবে, মশলার ব্যালেন্স কন্ট্রোল হয়। হ্যাঁ, আর ইঁচড় রান্না করতে গেলে ঘি অবশ্যই দিতে হবে। এই ঘি দেখছেন, ঘি দিয়ে দিচ্ছি। দেখুন, অনেকই দারুণ লাগবে বন্ধুরা। বাহ বাহ, আমি 5 চামচ ঘি দিলাম। হ্যাঁ, গাওয়া ঘি, গাওয়া ঘি, একদম অনুষ্ঠান বাড়ির মতো হতে বাধ্য হবে। হ্যাঁ, আর কিছু মশলা তো দিতেই হবে, সেটা এবারই দেবো, আপনারা দেখতে থাকুন। আর এবার ইঁচড়টা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, সুগন্ধ আসছে। বাহ, সিদ্ধ হয়ে গেছে বন্ধু, এই দেখছেন সিদ্ধ হয়ে গেছে। এই যে এই যে সিদ্ধ হয়ে গেছে, এবার বাহ, সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এই দেখুন, ভালো ভালো। আর ইঁচড়টা তো এমনি কচি ইঁচড়, ভালো। এবার এর মধ্যে আমি এই যে গরম মশলা, হাতে তৈরি গরম মশলা, একদম স্পেশাল গরম মশলা, এটা দিয়ে দেবো। এই দেখুন,
যে বন্ধুরা আমাদের এখানে ইঁচড় বিক্রি করতে এসেছিল আমাদের পাড়াতে একটাই নিয়ে এসেছিল, হ্যাঁ আর বাপি গোটা নিয়ে নিয়েছে। বাপি বলে আমাদের সব ইঁচড় খেতে খুব ভালোবাসে, বাড়ির সবাই নিয়ে যাই বলে নিয়ে চলে এসছে, বলে আমাকে দেখাতে এসেছিল, বলে এত বড় নেব। সে কেটে বিক্রি আমি বলি, করবে হ্যাঁ, বলে, নাও, 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 হ্যাঁ সে বলে আমি কেটে বিক্রি করবো, একসঙ্গে এত তো কেউ নেবে না। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ আমি বলি আমার লাগবে তো এসিবির জন্য। হুম। বলে তাহলে নিয়ে যাও, বলে দিয়ে দিল, বললো কাটা যা গোটায় তা। হ্যাঁ, আমি বলি সে কি করে হয়, বলে হ্যাঁ কাটা যা গোটা তা। হ্যাঁ এখন বন্ধু আমরা ইঁচড় এখন মানে কি বলবো আরো উঠবে পরে, এখন হ্যাঁ মানে অত সস্তা এখন হয়নি, পরে হবে ইঁচড়। কিন্তু কুমড়োর বেলা তো কিন্তু তা হয় না, কাটা যা গোটা তা বলেছিল। যখন যেমন তখন ঠিক আছে। গোটার দামটা একটু কম নেয় আর কাটার দামটা বেশি। আমি তাকে বলেছি, বলতে লাস্টে বললো 5 টাকা কম দাও। আমি বলি ঠিক আছে কোনো অসুবিধা নেই। এবার বন্ধুরা চাপা দিয়ে দিচ্ছে, হুম। এটাকে মিনিট 5 আমরা এইভাবে হালকা স্টিমে রেখে দেবো, তারপরে এটাকে নামিয়ে নেবো। বাহ, তাহলে কমপ্লিট। হ্যাঁ একদম রেসিপি কমপ্লিট, গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। কিন্তু আর রেসিপি এদিকে- কমপ্লিট হলে কি হবে, আমার তো ভাত আবার হতে এদিকে হবে। চাল ভিজানো আছে বন্ধুরা, এই যে হ্যাঁ। চাল ভিজানো আছে বাসমতি রাইস, এটাকে আমরা ভাত তৈরি করব, তারপরে আমরা খাবো বন্ধুরা একদম গরম গরম ভাতের সঙ্গে। আচ্ছা, বন্ধুরা এবার আমরা ঢেলে নেব, দেখুন লোভনীয়, অনেকই লোভনীয় বন্ধুরা। দারুণ দেখুন। সেন্টে আসছে। আলুটাও সিদ্ধ হয়েছে কি দেখে নিচ্ছি বন্ধুরা, এই দেখুন ঠিক সিদ্ধ আছে, হয়ে গেছে। ঢেলে দাও, ব্যাস ব্যাস ব্যাস, একদম একদম ঠিকঠাক, একদম। হ্যাঁ, অনেক দারুণ। বন্ধুরা চলছে এবার আমাদের মাটির হাঁড়িতে, মাটির উনুনে ভাত রান্না। আমার একটা ফেভারিট রেসিপি, ইঁচড়ের কালিয়া শাল পাতায়। ও ভাত কিন্তু মা ভালো বানিয়েছে, একদম খুবই গরম গরম ভাত, উঠছে। বাসমতি রাইস দিয়ে একদম ইঁচড়ের কালিয়া একদম জমে যাবে বন্ধুরা। ভাও কাজবাড়ি উঠছে। বাবিজান বলছে কাজবাড়িতে টক্কর, সত্যি দেখে তো মনে হচ্ছে সত্যি কাজবাড়িতে টক্কর। প্রচন্ড গরম এখানটা বাবা। আমি বলেছি যে এরকম ভালো পিস রাখবে ইঁচড়, ব্যাস। আর গ্রেভিটাও একদম হেভি হয়েছে, আলু ইঁচড় গ্রেভি কত সুন্দর দেখুন বন্ধুরা এই ইঁচড়, একদম গরম। দেখছেন এই দেখুন দারুণ সিদ্ধ হয়েছে। এই ইঁচড়ের কালিয়া ভাত দিয়ে আমাদের সব থেকে বেশি ভালো লাগে, তাই তো মা? হ্যাঁ, আর এমনই একটা সবজি যার মধ্যে সেই পাওয়ার, সেই ক্ষমতা আছে যা মাছ মাংসকে টক্কর কিন্তু দিতে পারে। যেই কেমন লাগে আস্তে আস্তে শুরু করি। কাজবাড়ির মতো বাসমতি রাইস দিয়ে হুম, গরম গরম ইঁচড়ের কালিয়া। মন কেড়ে নেবে বন্ধুরা। একবার যদি এইভাবে বানিয়ে খান মানে ভুলতে পারবেন না, কোথায় মাছ মাংস কোথায় কি, এটাই মনে গেঁথে থাকবে। আর এই তো সময় সিজনের জিনিস, তাই যারা খান মিস কিন্তু করা যাবে না নিশ্চয়ই। ইঁচড় আর যারা খান না যদি এইভাবে একবার বানান তাহলে দেখবেন আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে, একটা অনেকই সুন্দর জিনিস।